জুলাই ঘোষণাপত্র এবং গণঅভ্যুত্থান 2024 রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে, সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়, সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায় এটা সবই হবে, হয়েছে নয়। তো সুতরাং ওর উদ্ধৃতি দিয়ে যদি কোথাও কোনো প্রস্তাব উত্থাপন করা হয় যে অভিপ্রায় ব্যক্ত হয়ে গেছে, কার্যকরী হয়ে গেছে, সুতরাং এর ভিত্তিতে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এখনই সেটা কার্যকর করতে হবে, সেটাকে আগামীকালকে বা পরশু সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে উত্থাপন করতে পারি? কিন্তু আমরা সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি, যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো। সেখানে আমরা বলেছি আমরা যাই করি, হতে পারে এটা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা অন্য যে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতার দলিল অথবা ঐতিহাসিক বা জাতীয় দলিল, যে কোনো কিছু আমরা প্রণয়ন করে জুলাই সনদের যে বিষয়গুলো সংস্কার অথবা সংস্কার সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো পারে না। আমরা বলেছি জাতীয় সংসদে প্রদান করবেন, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যানে কতজন কত ভোটার, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি এই জুলাই সনদ স্বীকৃতি দিয়ে তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারি। এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে, যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনুষ্ঠিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে, তাহলে সেটার পরিণতি কি হবে? এই জাতীয় অনেকবার সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি। সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগে কোনো একটা সমাধান যাই, এই আহ্বান আমরা করেছি। অনেক রক্তপাতের মধ্যে অনেক রক্তদান। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।